আমি আমার ওয়েবসাইটের মধ্যে রয়েছি এবং দেখায় আমি আমার অনেকগুলো পেজেস বানানো রয়েছে এবং তার মধ্যে কিছু পেজেস হচ্ছে ল্যান্ডিং পেজ। যেমন দেখায় আপনাদের, এটা একটা আমার ল্যান্ডিং পেজ বানানো রয়েছে এবং এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমি লিড কালেক্ট করি, অর্থাৎ লিড কালেক্ট করার জন্য এই ল্যান্ডিং পেজটা আমি বানিয়ে রেখেছি। এবং লিড ম্যাগনেট এর জন্য আমি একটা ইবুক দিচ্ছি। ইবুকটা আমার এখানে লিড ম্যাগনেট এবং ইবুকের মাধ্যমে আমি লিড কালেক্ট করছি। এর উপরে অবশ্যই আবার ফেসবুক বা মেটা অ্যাড চলছে, ঠিক আছে। এবং দেখাই এখানে এটা একটা ফল সিটিএ বাটন, পুরোটাই আমি দেখাই। এবং এখানে তারা তাদের ইমেল আইডি এবং নেম দিয়ে অবশ্য তারা এই বুকটা ডাউনলোড করতে পারে। এবং তার পরবর্তীতে আমি কি পাবো, আমি লিড পেয়ে যাব এবং সেই লিড অনুসারে আমি তাদেরকে তাদের সেই লিড দিয়ে আমি ইমেল মার্কেটিং করতে পারবো। তারপর আমি দেখাই আরেকটা আমি আমার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা রয়েছে, এখানে আমি ইবুক সেল করি, অর্থাৎ আমার কনভার্সন হচ্ছে সেল। তো এক্ষেত্রে আমি দেখাই আমার এখানে $6 আমার এই বুকটা সেল হচ্ছে। এর উপরও আবার মেটা অ্যাড চলছে, অর্থাৎ আমি ফেসবুক অ্যাড চলছে এবং ফেসবুক অ্যাডের মাধ্যমে আমি ট্রাফিক নিয়ে আসছি এই ল্যান্ডিং পেজে। সেই একই রকমভাবে এখানে আমি দেখিয়েছি, অফারগুলো দেখিয়েছি, আমি বোনাস দেখিয়েছি, 7 ডে মানি ব্যাক গ্যারান্টি রয়েছে এই বুকের ওপর। তারপরে আমি আবার সেই লিড ফর্ম রয়েছে এবং লিড ফর্ম এখানে আমি লিড কালেক্ট করি এবং এখানে তারা তাদের ইমেল আইডি দেবে এবং তাদের নাম দেবে, আবার পর দিয়ে তারা পেমেন্টের জন্য তারা কন্টিনিউ করতে পারে। তারপর আরেকটা আমি আমার ল্যান্ডিং পেজ দেখাই। এই ল্যান্ডিং পেজটা হচ্ছে সেলসের জন্যই, অবশ্যই এখানে আমার প্রোডাক্ট না, আমি অন্য কোনো এক প্ল্যাটফর্মে প্রোডাক্ট আমি প্রমোট করছি। এটা হেলথ প্রোডাক্ট, এটা আসলে ওয়েট লস ক্যাটাগরিতে আসে। এবং দেখো এই প্রোডাক্টটা, দেখো এই প্রোডাক্টটার জন্য আমি ল্যান্ডিং পেজটা বানিয়ে রেখেছি এবং সিম্পল একটা মোবাইল রেসপন্সিভ একটা ল্যান্ডিং পেজ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ল্যান্ডিং পেজের একদম শেষে দেখেন এখানে একটা লিড ফর্ম রয়েছে এবং এখানে একটা সিটিএ বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করলে তারা অ্যাকচুয়াল যে পেজ, প্রোডাক্ট পেজে পৌঁছে যাবে, সেখানে গিয়ে তারা তখন এই প্রোডাক্টটা চাইলে কিনতে পারে। তেমন এর উপরেও আমার আবার অ্যাড চলছে, মেটা অ্যাড চলছে, অর্থাৎ ফেসবুক অ্যাড চলছে। ফেসবুক অ্যাডের মাধ্যমেই তারা এইখানে আসবে, অর্থাৎ এই পেজে তারা ল্যান্ড করবে এবং তারা সেই প্রোডাক্ট সম্বন্ধে পড়ে যদি তারা পছন্দ হয় তাহলে তারা এই বাটনে ক্লিক করে তখন প্রোডাক্টটা কিনতে পারে। আজকে আমরা শিখব কিভাবে আমরা হাইলি কনভার্টিং ল্যান্ডিং পেজ বানাতে পারি। আমি আপনাদের দেখালাম আমার কিছু ল্যান্ডিং পেজ, যেগুলোতে আমি অলরেডি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি এবং আমি চাই আপনারাও শিখুন, যার মাধ্যমে আপনারাও আপনাদের মতন করে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন। তো আমরা যখন ল্যান্ডিং পেজ বানাবো, আমাদের কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করি। প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যে ল্যান্ডিং পেজটা বানাচ্ছি তার উদ্দেশ্য আমাদের ক্লিয়ার হতে হবে, যে আমি যে ল্যান্ডিং পেজটা বানাচ্ছি কী উদ্দেশ্যে ল্যান্ডিং পেজটা বানাচ্ছি। আমি আমার ল্যান্ডিং পেজের মাধ্যমে কী চাই, আমি আমার ল্যান্ডিং পেজের মাধ্যমে লিড কালেক্ট করতে চাই, না আমি সেলস চাই, না আমি চাই সাইন আপ অর্থাৎ রেজিস্ট্রেশন, অর্থাৎ অডিয়েন্স এসে আমার ওয়েবসাইটে এসে সাইন আপ বা রেজিস্ট্রেশন করুক। তো সেই সম্বন্ধে আমাদেরকে ক্লিয়ার হতে হবে, অর্থাৎ আমাদেরকে স্পেসিফিক হতে হবে যে আমাদের ল্যান্ডিং পেজটা বানাচ্ছি সেটার উদ্দেশ্যটা কী। এটা যদি ক্লিয়ার না হয়, অর্থাৎ আমি নিজেই যদি ক্লিয়ার না হয়, তো সেই ক্ষেত্রে আমার যে অডিয়েন্সগুলো আমার ল্যান্ডিং পেজে আসবে তারাও কনফিউজ হবে। যেমন আমি দেখাই, আমি এই যে ল্যান্ডিং পেজটা আমি বানিয়ে রেখেছি, এই ল্যান্ডিং পেজটা আমি বানিয়েছি বুক বিক্রি করার জন্য না, অর্থাৎ সেলসের জন্য না, জাস্ট লিড কালেক্ট করার জন্য। দেখতে পাচ্ছ এখানে কোনো জায়গাতে লেখা নেই যে বাই দিস বুক or get this book at particular price, এরকম কিছু লেখা নেই। এখানে লেখা আছে গেট ইনস্ট্যান্ট ফ্রি অ্যাক্সেস, অর্থাৎ এখানে ক্লিক করলে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে এই বুকটার। এখানে লেখা আছে, দেখো এই বুকটা সম্বন্ধে ক্লিয়ার লেখা রয়েছে এবং এই বুকের মধ্যে কী রয়েছে সেটাও ক্লিয়ার আছে এবং আপনি কী কী বোনাস পাবেন এর মধ্যে সেটাও ক্লিয়ার আছে। এবং এখানে লেখা আছে, দেখো এখানে ক্লিয়ার লেখা আছে ইয়োর্স ফ্রি টুডে, অর্থাৎ সম্পূর্ণ আপনি ফ্রি পেয়ে যাবেন। তারপরে আমি আমার সিটিএ বাটন দিয়ে রেখেছি এখানে, আই ওয়ান্ট মাই ফ্রি ই বুক। এখানে তারা নাম এবং তাদের ইমেল আইডি দিয়ে তারা এই বুকটাকে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ সে বুকটাকে ডাউনলোড করতে পারে। ক্লিয়ার অবজেক্টটি এখানে আমার ক্লিয়ার, যে আমি এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমি কী চাই, আমি লিড চাই, লিড কালেক্ট করতে চাই। এরপরের যে বিষয়টা আমাদের ধ্যান রাখতে হবে যখন আমরা ল্যান্ডিং পেজ বানাবো, সেটা হলো আমাদের ল্যান্ডিং পেজটা একদম সিম্পল রাখতে হবে, যাতে সব ধরনের মানুষ সেটা সিম্পলভাবে বুঝতে পারে। কারণ আমরা অডিয়েন্স চাই না সে এসে আপনার ল্যান্ডিং পেজে এসে লম্বা লম্বা সেন্টেন্স পড়ুক। এটাকে একদম সিম্পল রাখো, পারলে ইমেজ এবং বিভিন্ন ধরনের গ্রাফিক্স বা ইমোজি ব্যবহার করো এবং ল্যাঙ্গুয়েজ এবং গ্রাফিক্স বা ডিজাইন
বা অ্যাপিয়ারেন্সটা সিম্পল রাখো। এতে কী হবে, কনভার্সন বাড়ে। যেমন দেখায়, এই ল্যান্ডিং পেজটা একদম আমি সিম্পল রেখেছি। এখানে আমার এই ল্যান্ডিং পেজটার উদ্দেশ্য হচ্ছে আমি আমার বুক সেল করা। তো এখানে আমার ক্লিয়ার, আমার এখানে ইমেজ রয়েছে এবং 3টি ইমেজ পরপর চলে আসছে। দেখো, তারপরে আমার দেখাচ্ছে এই বুকের মধ্যে কী কী রয়েছে। এরপরে আমি দেখিয়েছি এই বুকের নিতে গেলে যে কেউ যদি এই বুকটা কিনে সে কী কী বোনাস পাবে। দেখাচ্ছি এখানে 3টে বোনাস সে অলরেডি পাবে। এবং আরেকটা জিনিস আমি এখানে দেখে রেখেছি, 7 ডে মানি ব্যাক গ্যারান্টি রয়েছে এই বুকটার জন্য। যদি তারা অসন্তুষ্ট হয় এই বুকটা কেনার পর, তারা দে ক্যান ক্লেম দেয়ার রিফান্ড, 100% রিফান্ড। তারপরে আমার দেখতে পাচ্ছ এখানে সিম্পল একটা ফর্ম রয়েছে, এখানে কোনো ধরনের জটিলতা নেই। তারা তাদের নাম এবং তাদের ইমেল আইডি দিয়ে তারা পেমেন্টের জন্য কন্টিনিউ করতে পারে। ক্লিয়ার, সিম্পল রয়েছে, কোনো ধরনের জটিলতা নেই। এরপরের যে বিষয়টা আপনাদের আমি বলি, আপনারা যদি মনে করেন যে আমার যে কাস্টমারগুলো আমার ল্যান্ডিং পেজে আসবে তারাকে আমি রিটার্গেট করতে চাই, অর্থাৎ তাদেরকে আমি পরবর্তীতে ইমেল সেন্ড করে আমি যাতে কনভার্ট করতে পারি, এটা আপনি চান, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, একটা লিড ফর্ম লাগাতে পারেন। যেমন একটা আমি এখানে দেখিয়ে রাখি, এটা আমার ল্যান্ডিং পেজ হচ্ছে সেলসের জন্য, অর্থাৎ আমি চাই আমার এই প্রোডাক্টটা বিক্রি হোক, এই জন্য আমি এই ল্যান্ডিং পেজটা বানিয়ে রেখেছি। কিন্তু অনেক সময় অনেকে হয়তো সেই মুহূর্তে তারা কেনার জন্য রেডি নাও থাকতে পারে। কিন্তু অনেক সময় কী হয় যে তারা হয়তো চাইছে না, সেক্ষেত্রে আমি কী বলো, সেক্ষেত্রে আমি তাদেরকে একটা ফ্রি ইবুক দিচ্ছি। অনেক সময় হয়তো তারা হয়তো রেডি না, কিন্তু তারা হয়তো দেখা গেল তারা এই ফ্রি ইবুক তারা চাইলে নিতে পারে। এই ফ্রি ইবুকের মাধ্যমে আমি লিডটা পেয়ে যাব এবং তাদেরকে আমি পরবর্তীতে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আবার তাদেরকে টার্গেট করতে পারবো এবং তাদেরকে আবার কনভিন্স করতে পারবো এই প্রোডাক্টটা কেনার জন্য। তো যখন তারা বারবার একই জিনিস যখন দেখবে, তখন তারা হয়তো প্রথমবার না নিলেও দ্বিতীয়বার বা তৃতীয়বার তখন হয়তো তারা এই প্রোডাক্টটা কিনে নিতে পারে। এরপরের যে বিষয়টা আমাদের ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে গুড অফার এবং সিটিএ বাটন। অর্থাৎ আমরা যখন ল্যান্ডিং পেজটা বানাবো তখন আমাদেরকে ধ্যান দিতে হবে যে আমরা কিছু তাদেরকে ভ্যালু দিতে পারছি কি না, অর্থাৎ তাদেরকে কোনো অফার, ডিসকাউন্ট এইগুলো দরকার। যেমন ধরো আমার প্রথম কাজ যে সিটিএ বাটনটা রয়েছে সেখানে লেখা হচ্ছে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস। দ্বিতীয় যে বাটনটা রয়েছে এখানে লেখা আছে দেখো, ইয়েস আই ওয়ান্ট মাই ফ্রি বুক। এখানে আমি এটা বলিনি যে সাইন আপ করো, কিন্তু এই ধরনের যখন সিটিএ বাটন আপনি ব্যবহার করবেন তখন অটোমেটিক তাদেরকে ট্রিগার করবে, যে তারা ফিল করবে, কানেক্টেড ফিল করবে, অ্যান্ড দে উইল ফিল ট্রাস্ট। আপনাকে ট্রাস্ট করবে যে আমি কিছু পাচ্ছি এখানে। ইয়েস আই ওয়ান্ট মাই ফ্রি বুক, আমি এখানে কিছু পাচ্ছি। তারা এখানে অবশ্যই তাদের ইমেল আইডি এবং তাদের নাম দিয়ে তারা এই বুকটা অ্যাক্সেস করবে। এখানে আমি তাদের ইমেল আইডি চাইছি না, এখানে কোনো জায়গাতে উল্লেখ নাই যে আমি তাদেরকে সাইন আপ করার জন্য বাধ্য করছি বা তাদের ইমেল আইডি চাইছি। তো আপনি যদি এই ধরনের লিড ফর্ম যদি বানাতে চান তো আপনাকে এই সব জিনিসগুলো ধ্যান রাখতে হবে। আপনার সিটিএ বাটন ধ্যান রাখতে হবে, সিটিএ টেক্সট আপনাদের ধ্যান রাখতে হবে। টেক্সটগুলো কী, সেই টেক্সটে এমন হওয়া চাই যাতে তারা যেন ফিল না করে যে তারা কিছু সাইন আপ করছে বা কোনো জায়গাতে রেজিস্ট্রেশন করছে, তাই না? আপনি কিছু ভ্যালু দিচ্ছেন এবং এই ভ্যালু পাওয়ার জন্য তাদেরকে ইমেল আইডি দিতে হচ্ছে, বাস। এরপরে যে বিষয়টা আপনাদের ধ্যান রাখতে হবে সেটা হলো সোশ্যাল প্রুফ এবং অ্যাচিভমেন্ট। আপনি যদি চান এটা পারলে দেন যে আপনার কিছু প্রুফ দিতে পারেন যে এতগুলো প্রোডাক্ট অলরেডি সেল হয়েছে, বা আপনি দিতে পারেন যে আমার এই প্রোডাক্টে বা এই সার্ভিসের ওপর এইরকম রেটিং রয়েছে, এতগুলো রেটিং দিয়েছে, তার মধ্যে এতগুলো ভালো রেটিং রয়েছে, 5 স্টার হোক, 4 স্টার হোক। এই প্রোডাক্টে এই ধরনের ব্যাচ যদি আপনি লাগান তো সেক্ষেত্রে কনভার্টিংয়ের চান্সটা বাড়ে এবং ট্রাস্ট বেশি তৈরি হয়। এরপরে যে বিষয়টা হচ্ছে ল্যান্ডিং পেজ ফিক্সড না, যা একবার আমি বানিয়ে নিলাম সেটা ফিক্সড এবং ফাইনাল এরকম না, আপনাকে আপডেট করতে হবে। এতে কী হবে, এই ইনফরমেশনগুলো আপডেট করলে কি হয়, কনভার্টিং আস্তে আস্তে বাড়ে। কারণ আপনি নতুন নতুন জিনিস হয়তো পাচ্ছেন, নতুন কোনো ইমেজ পাচ্ছেন, বা নতুন আপনি হয়তো দেখলেন যে এই টেক্সট বা সিটিএ বাটনটা বেশি হয়তো কাজের এবং কনভার্টিং হতে পারে, তো আপনি টেক্সট সেগুলোকে চেঞ্জ করতে পারলেন এবং আপনি ফরম্যাট বা অ্যাপিয়ারেন্সটাও আপনি চেঞ্জ করতে পারেন। এইভাবে ইউ শুড কিপ আপডেটিং দ্য পেজ। আমি ভিডিওর শুরুতে তোমাদেরকে দেখালাম আমি তিন ধরনের ল্যান্ডিং পেজ, এবং সেগুলো ল্যান্ডিং পেজ থেকে আমি অলরেডি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি। তো আমরা শিখবো আমরা কীভাবে আমরা এই ধরনের ল্যান্ডিং পেজ বানাতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। কারণ আমি চাই আপনারা ফান্ডামেন্টালগুলো শিখেন, কারণ ফান্ডামেন্টালি যদি আপনি শিখে যান সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। কারণ আপনার উদ্দেশ্য অন্য হতে পারে, আপনার ল্যান্ডিং পেজ অবজেক্টিভ সেটা আলাদা হতে পারে। তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে আপনাকে ল্যান্ডিং পেজ বানাবার প্রয়োজন পড়তে পারে।
আমার ভিডিও বানাবার উদ্দেশ্যটা হচ্ছে সেটাই যে আপনারা ফান্ডামেন্টালগুলো শিখেন, তাতে কি আপনি আপনার মতো করে নিজেই আপনি ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে একটা ডোমেইন দরকার, এবং ডোমেইন এবং হোস্টিং দরকার। কারণ আমি যে ল্যান্ডিং পেজটা বানাবো সেই ল্যান্ডিং পেজটা কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে পাবলিশ হবে, এই জন্য আমাদের একটা ওয়েবসাইট এবং হোস্টিং দরকার। তো এখানে অবশ্য দুটো অপশান রয়েছে আমাদের কাছে, আমরা ফ্রি ভার্সনে যেতে পারি এবং পেইড ভার্সনেও যেতে পারি। তো আমি ফ্রি ভার্সনে আমি বলে রাখি, ফ্রি ভার্সনের মধ্যে রয়েছে যেমন পপুলার যেগুলো রয়েছে সেটা হচ্ছে গুগল সাইট রয়েছে, সিস্টেম আইও রয়েছে, এগুলো অনেক পপুলার এই দুটো। এবং আপনি চাইলে আপনি যদি বিগিনার হন, একদম বিগিনার যদি হন আপনি, তাহলে আপনি ট্রাই করতে পারেন গুগল সাইট অথবা সিস্টেম আইও, এগুলো অনেক পপুলার এবং অনেক মানুষ ব্যবহার করে। আপনি যদি, তবে আরেকটা আপনাকে কথা বলে রাখি, আপনি ফ্রি ভার্সনের ক্ষেত্রে আমি যেভাবে দেখালাম আমার ল্যান্ডিং পেজগুলো, এরকম কাস্টমাইজ ল্যান্ডিং পেজ পাবেন না। একদম প্লেন ল্যান্ডিং পেজ প্লেন ফ্রি ভার্সনেরগুলোর ক্ষেত্রে আপনি একদম প্লেন এবং বেসিক ফিচার্সগুলো পাবেন। সেক্ষেত্রে আপনার মতন করে কাস্টমাইজ ল্যান্ডিং পেজ বানানো যায় না। তবে অ্যাজ এ বিগিনার আই উইল রিকমেন্ড কি আপনি সিম্পলের মধ্যে ফ্রি ভার্সনগুলো ট্রাই করতে পারেন। পরবর্তী ক্ষেত্রে আপনি যদি মনে হয় আপনার যে আপনি কনভার্জন আপনার আসতে পারে, কিংবা আপনি হয়তো সামনে আপনার লং কোনো প্ল্যান রয়েছে, সেক্ষেত্রে আপনি পেইড ভার্সন ট্রাই করতে পারেন। পেইড ভার্সনের ক্ষেত্রে যেগুলো রয়েছে আমি দেখাই আপনাদেরকে। পেইড ভার্সনে রয়েছে, আপনি এক্ষেত্রে কী করতে পারেন, আপনি একটা ওয়েবসাইট বা ডোমেন নিতে পারে, এবং সেই ওয়েবসাইটের জন্য একটা হোস্টিংও দরকার। তো আপনি এইগুলো সব কিছু একসঙ্গে পেয়ে যাবেন হোস্টিংগারের মধ্যে, এবং এখানে অ্যাফোর্ডেবল একটা বাজেটের মধ্যে আপনি সবগুলো পেয়ে যাবেন, আপনার ওয়েবসাইট এবং আপনার হোস্টিং দুটোই আপনি এখানে পেয়ে যাবেন। এবং অনেক মানুষ, অনেক ফ্রিল্যান্সার এবং অ্যাফিলিয়েট মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং যারা করছে তারা হোস্টিংগার ব্যবহার করছে, আপনি ব্যবহার করতে পারেন চাইলে। এবং আমার যেটা ওয়েবসাইট সেটাও হোস্টিংগারের থেকে কিনা এবং সেখানেই এবং হোস্টেড রয়েছে। তো আমি কোনো পার্টিকুলার কোনো ওয়েবসাইটকে রিকমেন্ড করছি না, আপনার যেটা ঠিক মনে হবে সেটা আপনি নেবেন। তো আমাদের প্রথম যেটা স্টেপ সেটা ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে একটা ডোমেন বা ওয়েবসাইট। এখানে আমি ফ্রি ভার্সনে যেতে পারি বা পেইড ভার্সনে যেতে পারি। এরপরে আমাদের কি রয়েছে, আমাদেরকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে বলে রাখি, আমি নিজে ChatGPT ব্যবহার করি। আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাই। আপনি আপনার ল্যান্ডিং পেজ অন্য কোনো উদ্দেশ্যে প্রয়োজন করতে পারে। জাস্ট আমি এক্সাম্পল অনুসারে আমি এটা নিচ্ছি। ধরেন আমি এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য ল্যান্ডিং পেজ দরকার আমার। এই প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা আমি প্রমোট করবো, তার জন্য একটা ল্যান্ডিং পেজ দরকার। এটা একটা অবশ্য ল্যান্ডিং পেজ, এটা কোম্পানির অরিজিনাল ল্যান্ডিং পেজ। তবে আমি যখন ফেসবুক অ্যাড বা মেটা অ্যাডে প্রমোট করবো, তো আমি এখানে ডাইরেক্ট আমি কাস্টমারদের নিয়ে আসতে পারবো না। আমি যদি এখানে ডাইরেক্ট এই লিঙ্কটা আমি যদি দিয়ে দিই, আমার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, বা অথবা আমার ফেসবুক অ্যাড আমার অ্যাপ্রুভ হবে না। তো আমাদের কী দরকার, আমার একটা ল্যান্ডিং পেজ দরকার, যেটাকে আমরা বলি ব্রিজ পেজও বলি অনেক সময়। তো এর উপরে আমার একটা ল্যান্ডিং পেজ দরকার। তো আমি ChatGPTকে এই ইনফরমেশানগুলো দেবো, এবং সে আমাকে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দেবে। যেমন এই পেজটাকে আমি কী করব, আমি সেভ করে নিই। এই পেজটা আমি সেভ করে নিলাম। এরপরে আমরা যাব কোথায়, ChatGPTতে যাব। ChatGPTতে আমরা এই পেজটাকে, আমি যে পেজটা সেভ করেছি এটাকে আমি অ্যাটাচ করব, এবং এখানে আমি কমেন্ট দেবো আমি আমার মতন করে ল্যান্ডিং পেজ বানাবার জন্য। এখানে দেখেন আমি এই কমেন্টগুলো দিয়েছি, আমি একবার পড়ে দেখাচ্ছি। ক্রিয়েট এ হাইলি কনভার্টিং ল্যান্ডিং পেজ বাই ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো। আমি বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, এই ইনস্ট্রাকশনগুলো আপনি আপনাদের মতন করে দিতে পারেন। এখানে আমি কি করেছি দেখেন, রাইট ইন ফার্স্ট পারসন অ্যাসিউমিং দ্যাট ইউ হ্যাভ টেস্টেড দ্য প্রোডাক্ট অ্যান্ড রিসিভড গুড রেজাল্ট। অর্থাৎ ChatGPT আমাকে এইভাবে লিখে দেবে যে সে এক প্রোডাক্টটা ব্যবহার করেছে, এবং সে ChatGPT আমাকে এইভাবে লিখে দেবে যে সে একজন মানুষ, সে প্রোডাক্টটা ব্যবহার করেছে এবং সে গুড রেজাল্ট পেয়েছে। তারপরে দেখো দ্বিতীয় যে ইনস্ট্রাকশনটা দিয়েছি, দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি সুইটেবল ফর আমেরিকান অডিয়েন্স। যেহেতু আমি ক্লিকব্যাঙ্কের প্রোডাক্টগুলো আমেরিকাতে প্রমোট করি, তাই এখানে আমি এরকমভাবে লিখে নিলাম যে তাদের জন্য ল্যাঙ্গুয়েজটা সুইটেবল হয়। তো এখানে আপনি আপনাদের মতো এটাকে কাস্টমাইজ করবেন। যদি আপনি চান যে আপনার বাংলাদেশে কোনো প্রোডাক্ট প্রমোট করতে, তো সেখানে আপনি লিখে দেবেন যে ল্যাঙ্গুয়েজ শুড বি সুইটেবল ফর দ্য বাংলাদেশি বেঙ্গলি অডিয়েন্স বা ইন্ডিয়ান বেঙ্গলি অডিয়েন্স। আপনি আপনার মতো করে সেটাকে কাস্টমাইজ করতে পারেন। তারপরে লিখবেন যে পেজ শুড বি মোবাইল রেসপন্সিভ।
কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, 70% বা তার থেকে বেশি কাস্টমার বা অডিয়েন্স দেখবেন সেগুলো মোবাইলে তারা হয়তো এগুলো পেজগুলো খুলবে। তাই মোবাইলে যেন রেসপন্সিভ হয়, অর্থাৎ মোবাইলে যখনই তারা ক্লিক করবে সঙ্গে সঙ্গে যেন পেজটা খুলে যায়। কেমন? এরপরে আমি লিখেছি রাইট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ ইন কনভারসেশনাল টোন উইথ শর্ট সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো যেন শর্ট হয়, কারণ আমি লম্বা লম্বা সেন্টেন্স লিখি তাহলে কী হবে, সে অ্যাভয়েড করবে, সে পড়বে না। এবং তারপরে আমি ফিফথ যে কমেন্টটা দিয়েছি, গিভ স্ট্রং সিটিএ বাটন। এরপর আমি ক্লিক করব এবং ChatGPT আমাকে আমার ল্যান্ডিং পেজ বানিয়ে দেবে। দেখেন সুন্দরভাবে ল্যান্ডিং পেজ বানিয়ে দিয়েছে। এখানে আই লস্ট মাই স্টাবার্ন ফ্যাট অ্যান্ড গট মাই এনার্জি ব্যাক উইথ মিটোলিন। এখানে দেখেন ফার্স্ট পার্সন ল্যাঙ্গুয়েজে লিখেছে এবং মনে হচ্ছে একদম অনেস্ট রিভিউ। আই এম গোয়িং টু বি অনেস্ট উইথ ইউ, আই ওয়াজ টায়ার্ড অল দ্য টাইম। তারপরে দেখেন হোয়াট হ্যাপেন্ড আফটার আই স্টার্টেড টেকিং মিটোলিন, হোয়াট মেক্স মিটোলিন সো ডিফারেন্ট, রেডি টু ফিল দ্য ডিফারেন্স লাইক আই ডিড, গেট দ্য ফ্রি বোনাসেস উইথ ইউর অর্ডার। এইভাবে আমাকে লিখে দেখছি 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি এইরকমভাবে। এবং আমি এটাকে কী করবো, আমি এটাকে কপি করব। কপি করলাম, কপি করে আমি আমার ওয়েবসাইটে যাব। এখানে আমি গিয়ে এটা আমি আমার ডোমেন রয়েছে এবং আমার ডোমেনটা আমি আগে বললাম আমার হস্টিঙ্গারের মধ্যে হোস্টেড রয়েছে এবং এখানে আমার বাই ডিফল্ট আমার ওয়ার্ডপ্রেস সিএমএস রয়েছে এখানে। তো আমি এখানে অ্যাড করলাম, অ্যাড পেজ ক্লিক করলে আমি এই জায়গাতে পৌঁছে যাব। এবং এখানে আমি কি করব, এখানে আমি এটাকে কপি এবং পেস্ট করে দেবো, সিম্পল। ক্লিয়ার? দেখেন আমি এখানে কপি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার টাইটেল অ্যাকচুয়ালি। আমি এই টাইটেলটাকে কোথায় বসাবো, এইখানে বসাবো। আমার টাইটেল রেডি। ক্লিয়ার? এখন দেখেন আমার যে স্কোর রয়েছে, এসইও যেটা স্কোর রয়েছে সেটা হচ্ছে 7, 100-র মধ্যে 7 রয়েছে। এবং দেখাবো আমরা কীভাবে এই স্কোরটাকে ধীরে ধীরে বাড়াবো। প্রথমে আমরা কী করবো, এই যে মেটোলিনটাকে রয়েছে, এই মেটোলিন শব্দটাকে ওয়ার্ডটাকে আমরা ক্লিকেবল বানাবো, যাতে যখন কেউ এখানে ক্লিক করবে তারা যেন আমার অ্যাকচুয়াল ল্যান্ডিং পেজ বা অ্যাকচুয়াল যেটা সেলস পেজে পৌঁছে যায়। এখানে আমরা অ্যাফিলিয়েট পেজের লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা আমি পেয়ে গেলাম। এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করে নেব এবং এই লিঙ্কটা কপি করে আমি পেস্ট করব। এখানে আমি ক্লিক করব, সিলেক্ট করার পর আমি যাব, এই যে অপশন দেখতে পাচ্ছি লিঙ্ক, এই লিঙ্কে আমি ক্লিক করে আমি এটাকে দিয়ে দেব, এন্টার। তারপর দেখেন এই যে আমার এখানে রয়েছে, এটা আমার ক্লিকেবল হয়ে গেল। এখানে ক্লিক করলেই আমার অনেকে কী হবে, এখানে ক্লিক করলে তারা কিন্তু তাদের ল্যান্ডিং পেজে অ্যাকচুয়াল সেলস পেজে পৌঁছে যাবে। আমার দেখুন স্কোর হয়ে গেলো এখন 16। এরপরে আমি যাই, আমরা এখানে ইমেজ দেব। আমার ইমেজ ডাউনলোড করা রয়েছে, সেই ইমেজগুলো আমি নিই। এই ইমেজগুলো আমি ডাউনলোড করে রেখেছি, এই ইমেজগুলো আমি ইনসার্ট করবো একটা একটা করে। প্রথমে এই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি। আমি একটা ইমেজ ইনসার্ট করব। কোথায় ইনসার্ট করব, আমি এইখানে একটা ইমেজ আমি ইনসার্ট করব। এখানে নিচে গিয়ে আমি এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এই প্লাস চিহ্নতে গিয়ে আমি লিখব ইমেজ। তো অটোমেটিক আমার চলে আসবে এখানে ইমেজ এবং এখানে আমি আপলোড করতে পারবো। আমি এই ইমেজটা নিয়ে আসছি, এখানে ইমেজটা নিয়ে এসে এখানে আমি আপলোড করে দেবো। আমার ইমেজ আপলোড হয়ে গেল এবং এখানে আমি অল্টারনেট একটা টাইটেল দিয়ে দেবো, MITOLIN, মিটোলিন। এরপরে আমাকে যে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যে ফোকাস ওয়ার্ড, সেটা হচ্ছে মিটোলিন। ফোকাস ওয়ার্ডটা আমি কোথায় দেবো, আমি এখানে ফোকাস ওয়ার্ডটা দিয়ে দেবো। দেখেন আমার স্কোর হয়ে গেল 65, অর্থাৎ SEO অপটিমাইজড হচ্ছে 65 স্কোর এখানে 100-এর মধ্যে। এরপর আমাদের কি করতে হবে, আরেকটা আমি ইমেজ এখন একটা জায়গাতে আমি ইনসার্ট করব। আমি এখানে প্লাস ক্লিক করে আমি ইমেজটা দিয়ে দিই। এখানে আমি এই ইমেজটা নিতে পারি, এই ইমেজটা আমি এখানে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবো। এখানে আমার আরেকটা ইমেজ অ্যাড হয়ে গেল। এরপরে রয়েছে আমাকে বাটন দরকার, CTA বাটন দরকার। আমি CTA বাটন একদম লাস্টে দেবো একটা। এখানে আমি প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করলে আমি পেয়ে যাব, আমি সার্চ করব বাটন। এই যে বাটন পেয়ে গেলাম এবং এখানে আমি টেক্সট দেবো। টেক্সটটা হচ্ছে
ক্লেম ইউর ডিসকাউন্টেড বটলস, এটা আমার বাটন রয়েছে। এবং এটাকে আমি যেহেতু এটা অন্যরকম দেখাচ্ছে, তাকে আমার অ্যাপিয়ারেন্সটা আমি ঠিক করে নিই এখানে বাটনের, এবং টেক্সট দিয়ে দিই হোয়াইট, এবং এটাকে আমি বোল্ড করে দিই। এ হলো আমার সিটিএ বাটন আমার রেডি। এবং এর মধ্যে আমি কী করতে হবে, আমাকে অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা, সেটা আমাকে পেস্ট করে আবার বসাতে হবে। আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা কোথায় ছিল, একবার আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা আবার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে আপনারা চাইলে কি করতে পারেন, এখানে আমার স্কোর হয়ে গেল 70। আপনারা চাইলে আরও দুই একটা এখানে বাটন আপনারা দিতে পারেন। এবং বেশি বাটন দেওয়া ঠিক না, এতে কী হবে, কাস্টমারদের মনে হবে আপনি শুধু সেলস করার জন্যই ধ্যান দিয়েছেন আর অন্য কিছু উপর না। তো সেক্ষেত্রে আপনাকে ধ্যান রাখতে হবে যেন বাটনের জন্য বেশি না হয়, একটা দুটো বা তার থেকে খুব বেশি তিনটে বাটন দেওয়া যায়। আপনারা ইমেজ চাইলে বাড়াতে পারেন এবং ইমেজ বেশি দিতে পারেন, হ্যাঁ। তো সেটা আপনারা করতে পারেন। এখানে দেখেন আমার 70 আর কী আমাকে কমেন্ট করেছে। এই যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেলটা আমাকে চেঞ্জ করা দরকার। এখানে লিখবো আমি মেটোলিন অফার 2025। কারণ এই যে টাইটেলের মধ্যেও আমার প্রোডাক্টের নামটা আসা চাই, এতে কী হবে, সার্চের সঙ্গে সময় সার্চ এসইও অপটিমাইজড হয়ে যায় এবং সার্চে আপনার প্রোডাক্টটা গুগলে দেখাবে। এটা আমার রেডি। তারপরে আমার কী কী করতে হবে, আমার স্কোর এখন হয়ে গেল 75। এবং আরও কিছু আমাদের হালকা পাতলা করে নেওয়া দরকার। এই যে এটা রয়েছে, এগুলো আমাকে অপটিমাইজ করতে হবে, তাহলে আর একটু আমার র্যাঙ্কটা বেড়ে যাবে। আমি এরপরে যে সাজেশনগুলো দিয়েছে, উই কুডন্ট ফাইন্ড এন ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্ট্যাক্ট, এগুলো দরকার নেই ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ আমি অন্য কোনো আর্টিকেল বা অন্য কোনো পোস্ট বা পেজ রয়েছে সেগুলোর লিঙ্ক আমি এখানে গিয়ে দিতে পারি, এটা এখানে আমার দরকার নয়। ইউ হ্যাভ অলরেডি ইউজড দিস ফোকাস কিওয়ার্ড। এরপরে এখানে সাজেশন দিয়েছেন, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এসইও টাইটেল, অর্থাৎ এইখানে শুরুতে আমাকে ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ মেটোলিন কথাটা শুরুতেই মেনশন করতে হবে। আসলে জরুরি না সবগুলো করতে হবে তা মানে না। ঠিক আছে, এগুলো আমার রেডি এখন। আমার যে এই পেজটা ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজ আমার কাছে এখন রেডি। আপনারা এখন এটা কী করতে হবে, সিম্পলি এখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, কেমন। তো আমি এখন পাবলিশ করবো এই ল্যান্ডিং পেজটা। আমি এখানে পাবলিশ করলেই আমি একটা লিঙ্ক পেয়ে যাব। তো এখানে আমার ল্যান্ডিং পেজ রেডি এবং পাবলিশড। তো যখনই আমি পাবলিশ করব, এখানে আমি একটা আমি লিঙ্ক পেয়ে যাব। এই যে লিঙ্কটা আমি কপি করলাম এবং নতুন জায়গাতে খুললে দেখেন আমার হয়েছে রেডি আমার এটা। তবে এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, আমরা যখন ল্যান্ডিং পেজ বানাবো, তো সেই ক্ষেত্রে এই বাকি জিনিসগুলো আসা উচিত না হয়েছে, এগুলো কিছু আসবে না, এগুলো এক ধরনের ডিস্ট্রাকশন ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। তো আমাদের কী করতে হবে, এগুলো আমাদেরকে হটাতে হবে এবং শুধুই আমার পেজ আসবে সেক্ষেত্রে, এবং নিচের প্রশ্নও আসবে না। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমি যাই আমার ওয়েবসাইটে, এখানে আমি আবার আসবো এবং এখানে এসে আমাকে কী করতে হবে, এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে আমি পেজ ক্লিক করলে আমি এই পোর্শনটাতে পেয়ে যাব। এবং এখানে এসে আপনাকে কী করতে হবে, এই যে লেফট সাইড বার রয়েছে, রাইট সাইড বার রয়েছে, আমার কী করবো, নো সাইড বার করবো, অর্থাৎ আমি কোনো ধরনের সাইড বার চাই না, লেফট বা রাইট। তবে আপনাদের আমি কথা বলে রাখি, এগুলো আপনি অবশ্যই যখন আমি কাস্টমাইজ ডোমেইন কিনবেন এবং পেইড ভার্সনে যাবেন, তখন এই সুবিধাগুলো পাবেন সাধারণত। আর সাধারণত আপনি ফ্রি ভার্সনে এসব বিষয়গুলো পাবেন না। তারপরে আমি কী করবো, বুজেট রয়েছে, সেই বুজেটটা আমি জিরো করে দেবো, বুজেট আমি চাই না। তো বুজেট জিরো করে দিলাম, আমি সাইড বারটাকে নো করে দিলাম, কোনো সাইড বার থাকবে না, কোনো বুজেট থাকবে না। এরপর আমি এটাকে সেভ করে দেবো, সেভ হয়ে গেল। এরপর আমি যাব আবার সেই পেজটাকে আমি খুলবো, যে এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা যেহেতু আমি চাই না এবং দেখতে সেটাকে এক ধরনের ডিস্ট্রাকশন ফিল হয়, তো আমি এখানে আবার কি করব, এটাকে আমি রিফ্রেশ করবো, আমি যেহেতু সেভ করে নিয়েছি। এরপরে দেখো এটা হটে গেল, এই ধরনের এই যে রাইটে যে সাইড বার রয়েছে সেটাও হটে গিয়েছে। এরপরে যে একদম শেষে যে উইজেট ছিল সেটাও হটে গিয়েছে। একদম এখন এক ধরনের প্লেন আমার কাছে রেডি, এক ধরনের একটা ল্যান্ডিং পেজ। একদম আমাকে দেখো সিম্পল একটা ল্যান্ডিং পেজ রয়েছে।
এখন দেখাই আমি এই ল্যান্ডিং পেজটা যখন কাস্টমাররা আমার ল্যান্ডিং পেজে আসবে এবং তাদেরকে এই রকম দেখাবে। এখানে সে মেট্রো লিঙ্ক ক্লিক করলে তার ল্যান্ডিং সে অ্যাকচুয়াল পেজে পৌঁছে যাবে। তারপরে দেখো সেই ল্যান্ডিং একটা ইমেজ দেওয়া রয়েছে এখানে, এরপরে এইগুলো রয়েছে, এরপরে আরেকটা ইমেজ রয়েছে এবং এখানে সিটিএ বাটন রয়েছে। এবং এই সিটিএ যদি বাটনে ক্লিক করি তবে তারা কি হবে, তারা পৌঁছে যাবে আমার এই সেলস পেজে এবং এখানে এসে তারা চাইলে সেগুলো তারা পেমেন্ট করে কিনতে পারবে। কেমন, এটা আমার এক ধরনের ল্যান্ডিং পেজ রেডি। আর একটা কথা বলে রাখি, আমার যে এই 3টে ল্যান্ডিং পেজ রয়েছে এই 3টে ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু একটা লিড ফর্ম ইন্টিগ্রেট করা রয়েছে। যেমন ধরো এইখানে একটা লিড ফর্ম রয়েছে, এটা যেহেতু লিড কালেক্ট করার জন্য এটা ল্যান্ডিং পেজ। তারপরে দেখো এটা একটা অবশ্য লিড কালেক্ট করার জন্য না, এখানে আমার উদ্দেশ্য হচ্ছে বুক সেল করা, কিন্তু তবুই আমি একটা লিড ফর্ম আমি ইন্টিগ্রেট করে রেখেছি। তাহলে আমি কী হবে, আমি লিডও পেয়ে যাবো এবং আমার বুকও সেল হবে। তারপরে আমি এই লিডের মাধ্যমে আমি তাদেরকে পরবর্তীতে ইমেল মার্কেটিং করতে পারবো। তারপরে এখানে দেখো এই যে একটা পেজ রয়েছে, এই ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের মধ্যেও কিন্তু আমি একদম শেষের দিকে একটা লিড ফর্ম আমি ইন্টিগ্রেট করে রেখেছি। আপনারা যদি চান আমি একটা ভিডিও বানাই লিড ফর্মের ওপরে, কীভাবে লিড ফর্ম বানানো যায়, ফ্রি কী প্লাগইন রয়েছে, যে প্লাগইনগুলো ফ্রিতে ব্যবহার করে আমি লিড ফর্ম বানাতে পারি, এবং এই লিড ফর্মগুলো কীভাবে আমি ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা ইন্টিগ্রেট করতে পারি, এইগুলোর উপরে যদি আপনারা ভিডিও চান আমি ভিডিও বানিয়ে দেবো। আপনারা শুধু লিখে দেন কমেন্টে লিড ফর্ম, আপনারা লিখে দেবেন লিড ফর্ম, এবং আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব, একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কীভাবে আমরা লিড ফর্ম বানাবো, ফ্রি প্লাগইন কী রয়েছে, এবং এই লিড ফর্মগুলো কীভাবে আমরা ল্যান্ডিং পেজের মধ্যে ইন্টিগ্রেট করব। কারণ এই ধরনের কাস্টমাইজ লিড ফর্ম বানানোর জন্য এবং এর মধ্যে ল্যান্ডিং পেজের মধ্যে ইন্টিগ্রেট করার জন্য হালকা আমাদের HTML কোডিং জানা দরকার। তো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে চ্যাটজিপিটির মাধ্যমে HTML কোড বানিয়ে আমরা এই ধরনের কাস্টমাইজ সুন্দর একটা লিড ফর্ম বানাতে পারি এবং আমাদের ল্যান্ডিং পেজের মধ্যেই আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি।